আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন রান্না বান্নার জন্য কিছু রেডি করতেছি। তো আগে বাজার থেকে কিছু তরকারি নিয়ে আসছি। এগুলো আগে পেঁয়াজ আমি মরিচের দানাগুলো পালাই আগে রেডি করে নিচ্ছি। টুকিটাকি কাজ করতে করতে একটু সময় চলে যায়, কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতে পারি না। মরিচগুলো বাছা হয়ে গেছে, এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছিলতে একটু সময় লাগে, অনেক সুন্দর পেঁয়াজ। এগুলো আজকে দুপুরবেলা মাংস রান্না করব, মাছ ভুনা করব, একটু ডাল রান্না করব, তার জন্য এগুলো এখন কুটে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো ছিলা হয়ে গেছে, এগুলো এখন কেটে নেব, ধুয়ে তারপরে কাটবো। এখন আসি টমেটোগুলো বেছে নিই। এগুলো ধনে পাতা, তারপরে এগুলো টমেটো, এগুলো একটু পরে ধুয়ে তারপরে কেটে নিব। আজকে টমেটো মশারির ডালের সাথে দিব, মাছের সাথে দিব, তারপরে আপনার মুরগির মাংসের সাথে দিব। একটু মুরগির মাংসের সাথে আপনার তেলে ভেজে নিয়ে একটু ঘন করলে মুরগির মাংসটা একটু ভালো হয়, ঘন হয়, খাতে একটু টেস্ট লাগে। এগুলো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, তার জন্য আমি একটু টমেটো দিয়ে রান্না করি। তারপরে মশারির ডালের সাথে একটু টমেটো দিই, মাছ ভুনার সাথেও দিই, এগুলো পছন্দ করে তার জন্য। এখন এগুলো একটু পরে ধুবো, ধুয়ে কেটে নিব। আস্তে আস্তে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। এরপরে আসেন, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি একটু গল্প করতেছি। আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, তার জন্য আমি কাজের সাথে আপনাদের সাথে কথা বলতেছি বা গল্প করতেছি। আমার ভিডিওটা দেখে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আমার বন্ধুদের উপর আমার বিশ্বাস আছে। এগুলো আমি মুরগির মাংসের সাথে এখন সবগুলো বেছে নিচ্ছি, মুরগির মাংসের সাথে দিব। সবগুলো দিব না, কিছু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আপনার আলুর ভর্তা বানাবো, আর মাছ দিয়ে কালকে রান্না করব, তার জন্য আজকে একটু সিদ্ধ করে রাখবো। এর জন্য একটু ভালো খারাপ যেগুলো এগুলো ফালাই দিচ্ছি, এই যে। আর ভালো যেগুলো এগুলো আমি বেছে নিচ্ছি। দেখেন, এইভাবে ছোটোগুলো আলু সিদ্ধ করে রাখলে আপনার আলুর ডাল করে একটু ভেঙে আলুর ডাল করে মাছ দিয়ে রান্না করতে পারে, টমেটো দিয়ে।